চট্টগ্রামে বন্দরটেলা নৌঘাঁটিতে বিশৃঙ্খলা সৃষ্টিতে ইন্ধন দান। বেগম খালেদা জিয়া ক্ষমতাসীন হওয়ার পর এজেন্টরা যেমন স্বাভাবিক প্রক্রিয়ায় বিভিন্ন তথ্য সংগ্রহে নিয়োজিত ছিল, তেমনি সশস্ত্র বাহিনীর সাথে বেসামরিক জনগণের বিভেদ সৃষ্টিতেও অত্যন্ত সুকৌশলে ইন্ধন জুগিয়েছে ঘটনা সৃষ্টির লক্ষ্যে। এই ক্ষেত্রে চট্টগ্রামের বন্দরটিলা নৌঘাঁটির ঘটনা উদাহরণ হিসেবে উপস্থাপন করা যায়। যদিও আপাতদৃষ্টিতে পত্রপত্রিকার রিপোর্ট পড়ে যে কারো মনে হবে যে উচ্ছৃঙ্খল ও সিভিল আইন বিদ্বেষী কতিপয় নৌসেনার অবিবেচনাপ্রসূত কর্মকাণ্ডের ফলেই এ ধরনের ঘটনা ঘটেছে, তবে পরবর্তীতে ব্যাপক অনুসন্ধানে প্রমাণিত হয় এই দুঃখজনক পরিস্থিতির জন্য এজেন্টদের উস্কানিমূলক তৎপরতাই মূলত দায়ী। সে সময়ে জনগণের মনে সামরিক বাহিনীর সদস্যদের সম্পর্কে কিছুটা হলেও বিরূপ মনোভাব বিরাজ করছিল, কারণ ৯০ সালে গণ আন্দোলনের সময় ও এর পূর্বে সামরিক শাসন ও সামরিক বাহিনীকে বিরোধী রাজনৈতিক দল দমনে ব্যবহার করায় সে সময় স্বভাবতই দুপক্ষের মাঝে ব্যবধান সৃষ্টি হয়েছিল। সুযোগ সন্ধানী এই বিভেদকেই আরও উস্কে দিতে চেয়েছে। উল্লেখ্য, ৩ জানুয়ারি ৯৩ তারিখে বন্দরটিলার ঘটনায় নৌ সদস্যদের গুলিতে ৪ জন বেসামরিক ব্যক্তি নিহত হয় ও শতাধিক আহত। এর ফলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দোষী ৪ জন নৌ অফিসার সহ ১৯ জন বরখাস্ত হয়, যাদের মাঝে চট্টগ্রামস্থ কমোডোর কমান্ডিং চিটাগংও ছিলেন। অথচ পরবর্তীতে আইন প্রয়োগকারী সংস্থা ব্যাপক অনুসন্ধান করে নিরীহ জনগণকে নৌসেনাদের মুখোমুখি অবস্থানে নেয় ইন্ধন দানের অভিযোগে ২ জন এজেন্টকে গ্রেফতার করে। সক্রিয় এজেন্ট হিসেবে যাদের গ্রেফতার করা হয় তারা হলেন ডাক্তার হরিপদ চৌধুরী ও জনৈক এস.কে দাস। এরা বন্দরটিলা এলাকাতেই বসবাস করতেন বলে জানা যায় এবং জিজ্ঞাসাবাদে এরা উক্ত ঘটনা সৃষ্টিতে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেন।